আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ফুটবল পেজের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম জনি। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ৬ নং চুনারঘাট সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের যে কাজিরকিল বাজারের মাঠ সংস্কারের যে কাজ চলমান, আজকে তৃতীয় দিনের কাজ অব্যাহত হচ্ছে। আজকে দেখতে পাচ্ছি আমরা এখানে অনেক শ্রমিক লাগানো হয়েছে নতুনভাবে। যে মাঠের চতুর্পাশের যে উঁচু নিচু টিলা রয়েছে, এগুলা ওনারা কেটে কেটে সমান করছেন এবং অন্য পাশে ট্রাক্টর দিয়ে ভালোভাবে ফিনিশিং দেওয়ার জন্য মই দেওয়া হচ্ছে। যে আপনারা এইদিকে যদি একটু দেখেন, এই যে মাঠের চতুর্পাশ ভালো করে মই দেওয়া হচ্ছে এবং মই দেওয়ার পর রুলার দিয়ে ভালো করে মাঠ বসিয়ে এবং সমান করা হবে। আমরা দেখতে পাচ্ছি ওই দিকে আরও দুইজন লেবার আছেন, ওনারা আছে আপনার নদীর পার ভালো করে সমান করতেছেন এবং গ্যালারি সিস্টেম যেভাবে বসা যায় এরকম তাক সিস্টেম করা হবে। মানে এখানে আবার ঢালাই করে যেইভাবে গ্যালারি করা লাগে এইভাবে গ্যালারির কার্যক্রম ওই দিকে চলছে। আর এইদিকে হচ্ছে আপনার এই যে শ্রমিকরা রয়েছেন, ওনারা আপনাদের এই যে মাঠের যে উঁচু নিচু অংশ রয়েছে, এই উঁচু নিচু অংশগুলা কেটে কেটে সমান করছে এবং ট্রাক্টর দিয়ে আবার মাটিগুলা ফিনিশিং দিয়ে সমান করা হচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে তৃতীয় দিনের মতো কাজ চলমান। আমরা জানি যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যে সেক্রেটারি সাহেব রয়েছেন, সেক্রেটারি সাহেবের তত্ত্বাবধানে কাজ চলমান। আমরা দেখতে পাচ্ছি সেক্রেটারি সাহেব নিজে মাঠে দাঁড়ানো, নিজে অবস্থান করছেন মাঠের মধ্যে। উনি মাঠে অবস্থান করাকালীন উনি কাজ নিজে থেকে করাচ্ছেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, নিজে থেকে কাজ করাইলে কাজের পরিমাণ কেমন ভালো হয়। তো সাথেই থাকেন, আরও ভালো করে দেখানোর চেষ্টা করছি। আমরা কথা বলবো একটু পর সেক্রেটারির সাথে, কথা বলবো যারা যারা কাজ করাচ্ছেন এবং কাজের সিস্টেমগুলা কেমন হবে। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের নির্বাচনী ইস্তেহারে ছিল যে প্রতিটা ওয়ার্ডে না পারি প্রতিটা ইউনিয়নে মাঠ করে দেবেন। যেমন কথা তেমন কাজ। এই ইস্তিহার যে বলেছিলেন প্রতিটা ইউনিয়নে পারি, প্রতিটা ওয়ার্ডে পারি আর না পারি, কিন্তু প্রতিটা ইউনিয়নে একটা মাঠ থাকবে। তো উনি যে জায়গায় মাঠের জায়গা দেখছেন এবং মাঠ পাচ্ছেন, উনি কাজ ধরিয়ে দিয়েছেন এবং কাজ করছেন। আরও সামনে কাজ করবেন যে এরিয়াতে এগুলাতে মাঠ রয়েছে। তো ভিউয়ার্স, সাথেই দেখেন মানে মাঠের কাজ চলমান এবং কী গতিতে কাজ চলছে। একজন ভাই কমেন্ট করছেন বিশ্বের মাঠ। আসলে ভাই, যদিও বিশ্বমানের আন্তর্জাতিক মাঠ না বানাইতে পারি, তাও আন্তর্জাতিক মানের মাঠের থেকে কোনো কম হবে না আশা করি। যেহেতু আপনারা দেখতেছেন কাজের ধারা এবং কাজের গতি, আশা করি সম্পূর্ণ কাজ শেষ হলে ওইটা একটা আন্তর্জাতিক মানের মাঠ না হইতে পারে, কিন্তু আন্তর্জাতিক মানের মাঠের থেকে কোনোভাবে কমও হবে না। আশা করি অনেক ভালো মানের একটি মাঠ হবে, যেখানে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির দ্বিতীয় হোম গ্রাউন্ড হবে। আমরা দেখছি যে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যে সেক্রেটারি সাহেব রয়েছেন, উনি মাঠে নিজে থেকে ওনার তত্ত্বাবধানে কাজ করাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এদিকে রয়েছেন আরও অনেক শ্রমিক, এদিকে রয়েছেন মানে শ্রমিকদের কাজ হচ্ছে মাঠের চতুর্পাশে যে উঁচু নিচু টিলা টালা আছে, ওনারা
কেটে কোদাল দিয়ে কেটে সমান করে দিবেন, এবং ওইদিকে যে ট্রাক্টর দিয়ে মই দেওয়া হচ্ছে মাঠ পুরোপুরি মানে ফিনিশিংয়ের মতো করা হচ্ছে। সো তারপরে আবার ওই দিকে নদীর পাড়ের বাঁধের দিকে রয়েছেন আরও 2-1 জন মানে শ্রমিক দেখতে পাচ্ছি, ওনারা নদীর পাড় কেটে গ্যালারি সিস্টেম করার মতো নদীটাকে সমান করতেছেন। তো সব মিলিয়ে খুব সেই চলছে কাজ। আশা করি রমজান মাসে ঈদের পরপরই মাঠ আমাদের প্রস্তুত হয়ে যাবে। যদিও ব্যারিস্টার সুমন সাহেব সম্ভবত আজকে দেশে আসবেন, উনি ঈদের পর এসেই আমাদের মাঠ উদ্বোধন করবেন এবং মাঠে বড় পরিসরে খেলাধুলা উদ্বোধন করবেন। ভিউয়ার্স, আমরা আরও একটু ক্লিয়ার হই, আমরা একাডেমিক সেক্রেটারি সাহেবের সাথে একটু সময় কথা বলি যে মাঠের কাজ এরকম শ্রমিক দিয়ে এবং যে ট্রাক্টর দিয়ে কয় দিনের মতো লাগবে এই কাজ সম্পূর্ণ হইতে। আসসালামু আলাইকুম ভাই। আমরা দেখতেছি আজকে খাত চলমান, এতদিন তো ফেলুটার এবং এক্সকেভেটার দিয়ে এবং ডাম ট্রাক দিয়ে মাটি ভরাট করা হয়েছে মাঠে। আজকে দেখতেছি যে অনেকগুলা শ্রমিক এবং মাঠের মধ্যে মই দিয়ে মাঠ সমান করা হইতেছে। এই কাজ কয়দিন পর্যন্ত অব্যাহত থাকবে? আশা করি যে 2-1 দিনের ভিতরে, সর্বোচ্চ 2-3 দিন লাগতে পারে, কারণ মাঠের ফিনিশিংয়ের কাজ তো অনেকটা সুন্দর। কারণ এটা আমাদের এমপি সাহেব ব্যারিস্টার সুমন ভাই, ওনার অনেক স্বপ্ন এই মাঠটার যাতে একটি অন্তত সুন্দর একটি মাঠ খেলার উপযোগী মাঠে রূপান্তরিত করতে হয়। আমরা সেইভাবে কাজ করতেছি যাতে সুন্দর মাঠ হয়। সেই জন্য আমরা শ্রমিক, গাড়ি, মানে যা যা লাগে আমরা সবই করতেছি এবং সর্বশেষে আমরা মানে এটার মধ্যে আমরা ভালো খেলা উপহার দিতে পারবো। আমরা সেই হিসাবে মাঠটা আমরা তৈরি করতেছি। ধন্যবাদ। এতক্ষণ কথা বলছিলাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যে সেক্রেটারি রয়েছেন, উনি নিজে মাঠে থেকে ওনার তত্ত্বাবধানে উনি কাজ চালিয়ে যাচ্ছেন। এবং এদিকে দেখতে পাচ্ছি আরেকজন আমাদের এলাকারই ছোটো ভাই কাজ করতেছে। আপনার ফিনিশিং হচ্ছে খুব সুন্দর। আমরা আরও এই দিক থেকে দেখাই, অনেক গ্রামের মানুষ রয়েছে এখানে, দেখতেছেন কাজ পরিদর্শন করতেছেন। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি আপনাদের অনুরোধ করব যে লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেন। আপনাদের প্রতিটি শেয়ারের মাধ্যমে কিন্তু দেশ এবং প্রবাসে যে সকল ফেসবুক ইউজার ভাইয়েরা রয়েছেন সবাই কিন্তু ভিডিওটি দেখতে পারবেন এবং জানতে পারবেন কাজীর কিল বাজার মাঠ সহ ব্যারিস্টার সুমন ভাইয়ের যে যতগুলা কাজ, এমপি হওয়ার পরে উনি যে যতগুলা কাজ করবেন, এই সব কিছুর আপডেট কিন্তু আপনারা পাইবেন। তো চ্যানেলটিকে ফলো দিয়েও রাখতে পারেন এবং ভিডিওটি একটু শেয়ার দিতে পারেন। একটি শেয়ারের মাধ্যমে কিন্তু দেশ এবং প্রবাসে যে যেখানে রয়েছেন ফেসবুক প্রেমী ভাইয়েরা, ওনারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন এবং কাজ কি পরিমাণ চলছে, কোথায় কিভাবে চলছে না চলছে, আপনারা সবাই কাজের আপডেটগুলো পেয়ে যাবেন। আসলে মূলত আমি ক্যামেরা নিয়ে আমার ফোন নিয়ে আমি এই দিকে আসার কারণ হচ্ছে আপনাদেরকে দেখাইতে চাই যে এই দিক থেকে মাঠ কত বড় লাগে, মানে অনেক বিশাল হয়ে গেছে। এই দিক থেকে যদি আমরা একটু দাঁড়াই, যে দেখেন, মানে কি বলবো, একজন ভাই কমেন্ট করছেন এটা কি চুনারঘাট? হ্যাঁ ভাই, এটা হচ্ছে চুনারঘাট সদর 6 নং ইউনিয়নের, চুনারঘাট 6 নম্বর ইউনিয়নের 5 নং ওয়ার্ড ঘরগাঁও গ্রাম, কাজীর কিল বাজারের মাঠ এটা। আর আমি যে কথাটা বলতেছিলাম যে আমি এই দিক থেকে ফোনটা নিয়ে আসছি এইদিকে যে আপনাদের দেখানোর সুবিধার্থে, যে দেখেন মানে এদিক থেকে মাঠ কত বিশাল, মানে অনেক বড় একটা মাঠ। আগে যারা এই মাঠটা দেখেছিলেন, মানে মাঠের কাজ সংস্কার করার আগে
যে গড়গাঁও কাজিরকিল বাজার মাঠটি যারা দেখেছেন আর এখন যারা দেখছেন আপনারা বুঝতে পারবেন তফাৎটুকু, মানে কতটুকু তফাৎ, মানে বিশাল, মানে চারিপাশে অনেক দখলমুক্ত জায়গা ছিল, কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এমপি হওয়ার পর উনি কিন্তু এইসব যে যারা বিভিন্নভাবে দখল করে রেখেছিল এই দখলমুক্ত জায়গাগুলো কিন্তু এখন মাঠের আওতায় এনেছেন, এবং মাঠের আওতায় এনে উনি সাথে সাথেই কাজ শুরু করে দিয়েছেন। যে আপনারা দেখেন এই এই জায়গা থেকে দেখেন মানে মাঠের এরিয়াগুলো কত বড়, মানে এই 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 যে এই এখান থেকে কিন্তু শুরু, এই এরিয়া থেকে শুরু একেবারে দূর পর্যন্ত যতটুকু। আসলে সৎ ইচ্ছা থাকলে মানুষ কি না করতে পারে। ব্যারিস্টার সুমন ভাইয়ের সৎ ইচ্ছা ছিল যে উনি এমপি হওয়ার পর উনি ওনার নির্বাচনী এলাকায় সোনারুঘাট মাধবপুরে যেখানে মাঠ নেই উনি মাঠ করে দেওয়ার চেষ্টা করবেন, এবং যেখানে মাঠ রয়েছে মাঠ সংস্কারের চেষ্টা করবেন। শুধু মানে উনি ওনার ইশতেহারে উনি ওনার কথা দেন নাই, উনি কাজেও দেখিয়ে দিয়েছেন, যেমন কথা তেমন কাজ। উনি বলেছিলেন নির্বাচনের পরপরই কাজিরকিল বাজার মাঠে এসে একদিন প্র্যাকটিস চলাকালীন ডিসিপি হাই স্কুল মাঠে সম্ভবত ক্রিকেট ম্যাচ চলছিল, ক্রিকেট ম্যাচ চলাকালীন উনি কাজিরকিল বাজারে ওনার একাডেমির প্র্যাকটিস মানে ফালাইছিলেন। তো ওই সময় উনি বলছিলেন যে কাউসার ভাইকে, যে কাউসার ওইটাকে একটা উন্নত মানের মাঠ হিসাবে আমি দেখতে চাই, এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসাবে দেখতে চাই। তো এর আগেও উনি অনেকবারই বলছিলেন যে কাজিরকিল বাজার মাঠটা সংস্কার এবং দখলমুক্ত করে মাঠের আওতাধীন করা। তো এখন এটা উনি এমপি হওয়ার পর বাস্তবে রূপ নিয়ে এখন ওইটা বাস্তবে রূপ নিয়েছে। তো ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে, যে এইরকম মন মানসিকতার লোক এবং এইরকম একজন প্রতিনিধি আমরা পাইছি যে যেমন কথা তেমন কাজ। তো আপনাদের আর একটু দেখাচ্ছি যে নদীর পাড়ে বাঁধ কেটে এখানে গ্যালারি করার সিস্টেমটা আপনাদের একটু দেখাই। এই যে এখানে কিন্তু নতুন গাছ লাগানো হবে, ওই সব গাছ কেটে ভালো মানের গাছ লাগানো হবে, যে সব গাছ লাগাইলে পরে যে মাটি শক্ত থাকে, মানে জড় শক্ত থাকে, কোনো সময় বৃষ্টি বা অতিবৃষ্টির কারণে যাতে কোনোভাবে দইসা না পড়ে, এইগুলা গাছ কাটার পরে ভালো মানের গাছ লাগানো হবে। আবার এই যে নদীর পার খাটা হইতেছে এখন, এখানে এখন গ্যালারি সিস্টেম বলতে কি বোঝায় আপনাদের, যে সিঁড়ি সিস্টেম, আপনারা যারা সিঁড়ি বুঝেন এরকম একটু বড় করে সিঁড়ি সিস্টেম, যাতে মানুষ বসতে পারে। দুইটা তিনটা ধাপ হবে, দুইটা তিনটা ধাপে সিঁড়ি সিস্টেমে বসার মতো একটা সিস্টেম করা হবে আর কি। তো ওনারা আপাতত সমান করতেছে, যে দেখেন যে কথাটা বলছিলাম, মাঠ নির্মাণের আগে যে মাঠের চারপাশে যে দখলযুক্ত জায়গাগুলো ছিল, আমি এখন এই বর্তমানে দখলযুক্ত জায়গার উপরে আছি। এখন আপনারা চিন্তা করেন, মানে মাঠের সীমানা এখন পর্যন্ত এইখান পর্যন্ত ছিল মাঠের সীমানা। এই যে এখন যতগুলা জায়গা দেখছেন ভরাট করা হচ্ছে নতুন করে, এগুলো সবগুলা জায়গা কিন্তু দখলযুক্ত ছিল। এখন মাঠের কাজ করাতে ব্যারিস্টার সুমন ভাই এমপি হওয়ার পর মাঠের কাজ করাতে এই যে বিভিন্নভাবে যে দখল হয়েছিল জায়গাগুলা, এই জায়গাগুলা এখন দখল মুক্ত এবং এখন বর্তমানে মাঠের আওতাধীন। দেখেন মাঠের এরিয়া। যারা ঘরগাঁও গ্রামের রয়েছেন অথবা ঘরগাঁও গ্রামের আশেপাশের গ্রামের রয়েছেন, আমাদের 6 নম্বর ইউনিয়নের রয়েছেন, আপনারা তো অবশ্যই মাঠটি চিনেন, কারণ আপনারা যারা এখন প্রবাসে রয়েছেন এবং দেশে এলাকার বাইরে রয়েছেন, অনেকে হয়তো লাইভের মাধ্যমে কাজ দেখতেছেন। তা আপনাদের একটা কথা বলি,
যে আপনারা তো চিনবেন যে দেখেন আমাদের মাঠের শেষ মাথা কোথায় পর্যন্ত আসছে, এবং মাঠটা কিন্তু অনেক আগের থেকে বলতে পারেন দ্বিগুণ হয়েছে। আগে যতটুকু বড় ছিল তার চেয়ে দ্বিগুণ হয়েছে। এই যে আমাদের যারা এই মাঠটাকে চিনেন, মানে ফেসবুক লাইভের মাধ্যমে যারা দেখতেছেন, এলাকার বাইরে আছেন বর্তমানে, আপনাদের বলি এই যে দেখেন মানে এই স্কুলঘরটা এবং নদীর পাড় দেখলেই বুঝতে পারবেন যে মাঠ কতটুক বড় হয়েছে আগের মাঠের তুলনায়। এই যে আমাদের এইখানে কিন্তু আখের রসের যে পেরাল ছিল আগে, এইখানে যে আখের রসের পেরাল, এগুলো বিভিন্নভাবে দখল ছিল, ওই দখল মুক্ত করে এখন মাঠের আওতাধীন আসছে। ফেরালের প্রায় আরও 4-5 হাত পিছনে আমরা এই পর্যন্ত এই আমাদের সীমানা, এই যে এই গাছ পর্যন্ত একেবারে ফুল এই সোজা পুরাপুরি মাঠের জায়গা। তো ভিউয়ার্স, বেশটা সুমন ভাই কিন্তু খেলাধুলাকে প্রায়োরিটি দেন বেশি, আমরা সবাই জানি। উনি খেলাধুলার জন্য যে কোনো সময় প্রস্তুত। উনি বলেছিলেন যে নির্বাচনী ইস্তেহারে যে আমি যদি এমপি হই, আমার এলাকায় মাদক মুক্ত হতে হবে, আর খেলাধুলা করলে শরীরের জন্য এবং শারীরিক, মানে যে কথাটা বলতেছিলাম, মানুষ বিশেষ করে খেলাধুলা করলে মাদক আসক্তি থেকে দূরে থাকে। যতটুকু সময় পর্যন্ত খেলাধুলা করবে তার মন মাইন্ড থাকবে খেলাধুলা নিয়ে, এবং মাইন্ড সবসময় থাকবে ফ্রেশ। আর যে এলাকায় মাঠ নেই, খেলাধুলার কোনো ব্যবস্থা নেই, এই এলাকায় দেখবেন অধিকাংশ যুবকই মাদকের দিকে আস্তে আস্তে ঢলে পড়ছে। তো মাদক শক্তি এড়াতে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। ব্যারিস্টার সুমন ভাই কিন্তু এর ধারাবাহিকতায় প্রতিটি জায়গায়, মানে প্রতিটি ওনার নির্বাচনী এলাকা বাদে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু উনি ওনার ফুটবল একাডেমি নিয়ে খেলতে যান। যেই জায়গায় মাঠের অবস্থান ভালো দেখেন, এই এলাকার মানুষের সুনাম করে আসেন, এবং এই এলাকার মানুষদেরকে উনি অনেক ভালোবাসেন। আর যে এলাকায় মাঠের অবস্থা দেখেন তেমন একটা ভালো না, সুবিধা না, ওই এলাকার জনপ্রতিনিধিদেরকে বলে আসেন যে মাঠের অবস্থা ভালো করার জন্য এবং খেলার জন্য মানুষকে অনুপ্রেরণা দিয়ে আসেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে 22 জন দর্শক যুক্ত হয়েছেন। সবাইকে আমি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা অভিনন্দন। আরও আপনাদের মতো যারা দেশে এবং দেশের বাইরে রয়েছেন সবাইকে লাইভটি দেখার সুযোগ করে দেন। আমি বলবো লাইভটি একটু বেশি বেশি শেয়ার করে দেন। এই যে ওনারা যে শ্রমিকরা, ওনারা এখানে একটা টিফি আসিল, এটাকে সমান করছে, আর ওনারা এইদিকে সমান করতেছে। যারাই যুক্ত হয়েছিলেন আপনারা মাঠের চতুর্পাশে দেখছেন মাঠ কত বড় হয়েছে, অনেক বড় হয়েছে মাঠ, অনেক বড়। সুপ্রিয় ভিউয়ার্স, তো যারাই যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ। তো আপনারা যারাই দেখছেন আপনাদের মতো করে আরও আপনাদের মতো যারা যারা দেশের বাইরে এবং দেশে রয়েছেন সবাইকে দেখার সুযোগ করে দেন, লাইভটিকে বেশি বেশি শেয়ার করে দেন, এবং এইরকম কাজের আপডেট পাইতে হইলে চ্যানেলটিকে ফলো করুন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।